মুরগির ঝিমানো রোগ কোনো নির্দিষ্ট রোগ নয়, বরং বিভিন্ন রোগ বা স্বাস্থ্য সমস্যার অ্যাকচুয়ালি লক্ষণ সেটা। যেমন ভাইরাসজনিত রোগ, রানীক্ষেত, গাম্বরা, ব্যাকটেরিয়া সংক্রমণ, পুষ্টির ঘাটতি, পরিবেশগত চাপ বা পরজীবী। এটি প্রতিরোধ এবং প্রাথমিক পর্যায়ে চিকিৎসার জন্য কিছু ঘরোয়া উপায় কার্যকর হতে পারে। অ্যাকচুয়ালি যে সেটা একেবারে ঠিক হয়ে যাবে এমনটি নয়, কার্যকর হতে পারে। তো এর মধ্যে অনেক ধরনের টোটকা রয়েছে, যেমন লবঙ্গের পানি, নিমের পাতার রস, হলুদের গুঁড়া, রসুন ও পেঁয়াজ, পেঁপের সাদা আটা বা ডালিমের খোসা। এগুলা কিন্তু অনেক রেমেডি আছে, কিন্তু আজকে আমরা ডিফারেন্ট কিছু আলোচনা করব। আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, এতে আপনার মুরগির ঝিমানো রোগ 100 কাজ করবে এবং আপনি বেশ কয়েকটি ধাপে, মানে 4টি থেকে 5টি ধাপে এই বিষয়টা আলোচনা করার চেষ্টা করব পুঙ্খানুপুঙ্খভাবে। পুরো ভিডিও জুড়ে থাকার চেষ্টা করবেন, আশা করি আপনাদের অনেক বেশি উপকার হবে। তো শুরু করা যাক। প্রথমত, মুরগির যে ঝিমানো রোগ, এটা যেহেতু শুরুতে বললাম এটা কোনো ধরনের রোগ নয়, এটি একটি উপসর্গ মাত্র। এর অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যে আপনি আপনার মুরগিকে সঠিক পুষ্টিকর খাবার প্রোভাইড করেননি। মানে পুষ্টিকর খাবার আপনি যদি 3 থেকে 5 দিন বা ঊর্ধ্বে 10 দিন যদি আপনি না দিয়ে থাকেন, তাহলে দেখবেন যে তার পরবর্তী মাসে আপনার মুরগি এই ধরনের সমস্যায় ভুগতেছে। এবং অন্যতম প্রধান কারণও হতে পারে যে আপনি সঠিকভাবে মুরগিকে স্বচ্ছ এবং পরিষ্কার পানি প্রোভাইড করছেন না। আপনি একটা পানি দিয়ে 24 ঘন্টা কি 48 ঘন্টাও রাখতেছেন, যে পানিটা তো শেষ হয়নি, তাহলে আমি পানি কেন দেব? বিষয়টা যদি এরকম হয়, তাহলে আপনার মুরগি কোনো দিন ভালো হবে না এবং আপনার খামারে বা আপনার মুরগি প্রতি মাসেই কিন্তু সমস্যায় পড়বেন আপনি, এবং লসের ব্যাপারটা তো রয়েছেই। তো আজকে আমরা আলোচনা করব জিরার পানি। এর কার্যকারিতা হচ্ছে অনেক, যেমন হজম শক্তি উন্নত করে, শরীরের যে প্রদাহ, মানে শরীর যদি গরম থাকে বা জ্বর ভাব থাকে, তাহলে কিন্তু এটা কমাতে সাহায্য করবে এবং ইমিউনিটি সিস্টেম শক্তিশালী করে, যেমনটা ভিটামিন সি করে, তেমনই যা জীবাণু এবং দুর্বলতা কমাতে অনেক বেশি কাজ করবে। তবে অনেকেরই প্রশ্ন হতে পারে যে আমি জিরা কিভাবে খাওয়াবো? এমনিভাবে ফেলে খাওয়াবো, না পিষে খাওয়াবো, না বয়েল করে খাওয়াবো, না গরম পানিতে ফুটিয়ে পানি আকারে তাকে খাওয়াবো? তো চলুন ব্যাপারটা পুরা জানার চেষ্টা করি। উপকরণটা হচ্ছে যে প্রথম 1 চামচ জিরা, 1 লিটার পানি, পরিষ্কার পানি এবং একটা পাত্র লাগবে আপনার। এই জিরাটাকে পরিষ্কার পাত্রে, যেটা 1 লিটার পানিতে আপনি 6 থেকে 8 ঘন্টা আপনি ভিজিয়ে রাখবেন। মূলত এটা সবচেয়ে ভালো হবে রাত্রে যদি ভিজিয়ে রাখেন তাহলে। এবং জিরার ওই পানিটাকে হালকা গরম করে আবার ঠান্ডা করবেন, এটি জিরার গুণ বাড়াবে। ছাঁকনি দিয়ে আপনি ছেঁকে ফেলবেন। জিরার পানি ফেলে না দিয়ে সেটা যেটা পাত্র, সেটা পুরোটা পানি ফেলবেন না, পুরোটাকে ধুয়ে আবার পানি মুরগিকে খাওয়ানোর চেষ্টা করবেন, টোটালটাই খাওয়াবেন। এই মুরগির যে পাত্র, সেখানে আপনি ঢেলে দিতে পারেন বা আলাদা কোনো একটা পাত্রে আপনি সেটা দিতে পারেন। এবং সতর্কতা হিসাবে আপনাকে মনে রাখতে হবে যে অতিরিক্ত জিরা মুরগির জন্য সমস্যা হতে পারে। এবার আসি আমরা ধনিয়া পাতার রস বা ধনে পাতাতে যেহেতু প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ, যেহেতু যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এবং ঝিমাও কিন্তু কমাবে। আপনি এটা 2 ফর্মে খাওয়াতে পারেন। আপনি তাকে সবজি ফর্মে খাওয়াতে পারেন, আবার সেটাকে পেস্ট করে আপনি খাবারের সাথে মিশিয়েও আপনি তাকে খাওয়াতে পারেন। এবং এটা মনে রাখতে হবে যে পরিষ্কার পরিচ্ছন্ন জীবাণুনাশক বা কীটনাশক পরিষ্কার জায়গাতে আপনি এটা কিন্তু কাজটা করবেন। যেন তেন জায়গাতে বা আপনি অগোছালো, আপনার হাত নোংরা, যদি বিষয়গুলো এরকম থাকে তাহলে কিন্তু সমস্যা হতে পারে। আর বেশি এটা খাওয়া আসলে খুব একটা ক্ষতির বিষয় না, তবে যে কোনো জিনিস বেশি না খাওয়াই ভালো। এইটা আপনি 3 থেকে 4 দিন খাওয়াতে পারেন, পূর্বেরটাও 3 থেকে 4 দিন খাওয়াতে পারেন, এটা ভালো। এর পরবর্তীতে আসি আমরা লেবুর পাতার চা বা
লেবুর পাতার রস। লেবুর পাতা যেহেতু অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিভাইরাল গুণ সমৃদ্ধ, যা শ্বাসকষ্ট এবং জীবাণু কমাতে অনেক বেশি কাজ করবে। উপকরণ হিসাবে আপনি সেটাকে যদি লেবু পাতা যদি আপনি মুরগির ঘরে ফেলে দেন তাহলে কিন্তু সেটা হয়তো খাবে না, খাওয়ার সম্ভাবনা খুবই কম। এতে করে আপনার হয়তো লস হবে বা লাভ হবে না, বিশেষ করে যে আপনি যে সমস্যায় ভুগছেন সেই সমস্যাটার কোনো উন্নতি হবে না। আপনাকে যেটা করতে হবে, লেবুর পাতা যেটা একবারে সতেজ পরিষ্কার পরিচ্ছন্ন সেটাকে নিয়ে ভালোভাবে ব্লেন্ডারে পেস্ট করে নেবেন এবং 1 লিটার পানিতে লেবুর যে পেস্টটা সেটা আপনি দিয়ে দিতে পারেন। তবে সবচেয়ে বেশি ভালো হয় কিন্তু লেবুর পাতাকে যদি আপনি প্রচণ্ড পরিমাণে ফুটিয়ে সেটাকে আপনার হালকা যেন ঠান্ডা থাকে বা যেন কুসুম গরম থাকে এমনটা, সেটার সাথে হলুদ হলে অনেক ভালো হয়। সেটার সাথে হলুদ মিশিয়ে দিয়ে আপনি সেটা খাওয়াতে পারেন এবং এতে কিন্তু আপনার কাজ করবে 100। পানি বেশি ফোটানো আবার যাবে না, কারণ এতে পাতার গুণাগুলো নষ্ট হবে। বেশিক্ষণ বলতে 10 থেকে 15 মিনিট হয়তো ফুটালেন, আপনি হয়তো ভাবছেন এতে খুব ভালো হবে, কিন্তু যদি 4 থেকে 5 মিনিট ফুটিয়ে যদি হয়ে যায় তাহলে আপনার কমাটাই করা ভালো। এবার আসি কাঁচামরিচ এবং রসুনের মিশ্রণ। আপনি কাঁচামরিচ এবং রসুনের অ্যান্টি মাইক্রোবিয়াল গুণ সমৃদ্ধ যেহেতু থাকে, তার মধ্যে জীবাণু দূর করা এবং জীবাণু কমানোরও কিন্তু উপকরণ রয়েছে। 2 থেকে 4টি কাঁচামরিচ, 2 থেকে 3 কোয়া রসুন এবং 1 কেজি মুরগির খাবার আপনি ভালো করে মিশাল করে আপনি খাওয়াতে পারেন। এতে করে আপনি এখন ভাবছেন যে মরিচ কিন্তু কি আমি গোটা গোটা দেবো না রসুনও গোটা গোটা দেবো, না, মরিচ এবং রসুনকে ভালোভাবে পেস্ট করে সেটা খাবারের সাথে মিশিয়ে আপনি কিন্তু খাওয়াতে পারেন। এটা অনেক বেশি কার্যকর। পানির সাথে দিলে এটা সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। সতর্কতা হিসাবে কাঁচামরিচ অতিরিক্ত ব্যবহার করলে আবার মুরগির পেটে জ্বালাও শুরু হতে পারে। কাজেই আপনি দেখে শুনে যতটুকু প্রয়োজন আপনার যতটি মুরগি সেই অনুযায়ী কিন্তু আপনি সেটা দেওয়ার চেষ্টা করবেন। শুকনো মরিচের গুঁড়া এবং হলুদও আপনি ব্যবহার করতে পারেন, তবে এইটা অনেক বেশি রিস্কি হয়ে যায়। আপনি যদি সেটা ব্যবহার করতে না পারেন তাহলে কিন্তু সমস্যা। আর হলুদ যেহেতু অ্যান্টিসেপটিক হিসাবে কাজ করে, আমি একটা ভিডিওতে হলুদের ব্যবহার সম্বন্ধে বলেছিলাম। তবে হলুদের যে পাউডার ফর্ম কিংবা হলুদের যে কাঁচা অংশ সেটা যদি আপনি পানির সাথে মিশিয়ে খাওয়াতে পারেন তাহলে কিন্তু অনেক বেশি ভালো এবং এটা অ্যান্টিসেপটিকের কাজ করবে এবং মুরগির জীবাণুর সম্ভাবনাটাকেও অনেকটা কমিয়ে আনবে। আর অতিরিক্ত মরিচ মুরগির পেটে সমস্যা করতে পারে, যেহেতু ঝাল শুকনো মরিচ এটা না দেওয়াই ভালো। এবার আসি আমরা সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে মেথি বীজের পানি। আপনি মুরগিকে মেথির পানি বা সরাসরি মেথি আপনি খাওয়াতে পারেন। এটা 2 থেকে 3 দিন খাওয়াতে পারেন। এতে যে মুরগির জীবাণুর যে সম্ভাবনাটা থাকবে সেটা কিন্তু অনেক বেশি দূর হবে এবং অনেক বেশি দূর হবে অনেক বেশি দূর হবে। এখানে হজম শক্তি উন্নত করবে এবং ইমিউনিটি সিস্টেমটা অনেক বেশি গ্রো আপ করে। মুরগিকে ওষুধপত্র দিলেই মুরগি ভালো হয়ে যাবে এমনটা ঠিক নয়। আসলে তার ইমিউনিটি সিস্টেমটাকে গ্রো আপ করাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। আর মুরগির প্রাকৃতিক চিকিৎসা এবং জীবাণুর সমাধানটাই কিন্তু এগুলোর মধ্যে। আবার তেঁতুলের বীজও রয়েছে এর মধ্যে, গোলমরিচ এবং মধুও রয়েছে এর মধ্যে। আপনি এই সমস্ত জিনিসগুলো যদি আপনি আপনার মুরগিকে খাওয়াতে পারেন সিস্টেম করে, তাহলে কিন্তু আপনার মুরগির যে জীবাণুর যে সমস্যাটা সেটা হয়তো অনেকটা দূর হবে। আর সতর্কতা হিসাবে যদি আপনাকে বলতে হয় তাহলে জীবাণুর কারণ আপনাকে প্রথমত শনাক্ত করতে হবে যে কী কী কারণে আপনার মুরগিটা ঝিমাচ্ছে। অনেক কারণ হতে পারে, আমি একটা কারণ আলোচনা করলাম কিন্তু দেখা গেল যে এইটা কারণ নয়, আপনার কাছে আমার এই যে বকর এটা কিন্তু আবার ভালো লাগবে না। এই জন্য আপনাকে কারণ নির্ধারণ করতে হবে। জীবাণুর যে ভাইরাসজনিত সমস্যা সেটা কিন্তু নিশ্চিত, এবং সেটা কী কারণে, রানীক্ষেত, গাম্বুরা, ব্যাকটেরিয়াজনিত যেটা ফাউল কলেরা, এই সব কিছু কিন্তু পরজীবীজনিত। কক্সিডিওসিস এটাও আবার একই কেস, যা পুষ্টির ঘাটতির লক্ষণ হতে পারে। এইগুলা
মানে পুষ্টির ঘাটতির কারণে কিন্তু হয়। আবার যদি দেখেন যে এগুলো হয়ে গেছে অলরেডি, তাহলে কিন্তু আমার এই সমস্ত রেমেডিতে কাজ করবে না। আপনাকে পশু চিকিৎসকের পরামর্শ নিতে হবে বা তার শরণাপন্ন হতে হবে। আপনার মুরগি যদি মানে প্রায় 2-3 দিন ধরে জয় বাংলা হচ্ছে এমন যদি হয়, তাহলে কিন্তু মুরগি এই সমস্ত রেমেডিতে ভালো হবে না। এইটা মানে ছোটোখাটো সুস্থ অবস্থায় থাকবে এবং সামান্য সমস্যা হবে, ভালো পরিবেশে রাখছেন, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাতে রাখছেন, খাঁচা প্রসেসে রাখছেন, তাহলে কিন্তু এটা আমার এই সমস্ত রেমেডি কাজ করবে। আর নোংরা নর্দমা আপনার যে খাঁচাতে বা যে জায়গাতে আপনি মুরগি পালন করছেন সেখানে 1 মাস ধরে কোনো পরিষ্কার পরিচ্ছন্নতা নাই, সেখানে ঢুকলে বমি চলে আসে, গন্ধতে অজ্ঞান হয়ে যাওয়ার মতো উপক্রম, এই জায়গাতে যদি আপনি মুরগি রাখেন তাহলে সেই জায়গার মুরগিকে এই সমস্ত রেমেডি কাজ করবে না, এমনকি কোনো ধরনের অ্যান্টিবায়োটিকও কাজ করবে না। তো এবার অ্যান্টিবায়োটিকের সীমাবদ্ধতা আবার রয়েছে, যেহেতু বললাম ভাইরাসজনিত রোগে অ্যান্টিবায়োটিক কাজ করে আবার করে না এমনও হতে পারে। ব্যাকটেরিয়া সংক্রমণের জন্য অক্সিটেট্রাসাইক্লিন বা সিপ্রোফ্লক্সাসিন ব্যবহার করা যেতে পারে, আবার এটা আপনি চিকিৎসকের পরামর্শ হিসাবে ব্যবহার করতে পারবেন। ঘরোয়া উপাদান কিন্তু আপনাকে সাময়িকভাবে মানে রিল্যাক্স দিতে পারে, এটা কিন্তু স্থায়ী সমাধান নয়। যদি আপনার মুরগি একেবারে শেষ পর্যায়ে চলে যায় তাহলে কিন্তু, আবার সুস্থ সবল সবসময় মুরগি আপনি ভালো রাখতে গেলে এটা কিন্তু চিরস্থায়ী সমাধান, আপনাকে এইগুলা করতেই হবে। তো আশা করি এই সমস্ত বিষয়টা আপনাকে উপকৃত করবে, আপনার মুরগির জীবনের সমস্যাটা দূর করবে। আর যদি সেটা মনে হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন আপনার পোষা প্রাণীগুলোকে।